আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলি। আজকে কথা বলবো হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবুলারি, মানে এটার এই সংক্ষেপ হচ্ছে MODC। তারা একটা বিজ্ঞপ্তি পাবলিশ করছে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, সেটা কোথায় পাবেন? এই যে দেখেন, www.modc.portal.gov.bd। এখানে গেলে এই ওয়েবসাইটের এটা পেয়ে যাবেন, অরিজিনাল যে সার্কুলারটা সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে তাদের অরিজিনাল সার্কুলার। আমি আমি ওই সাইটটাতে গিয়েই আপনাদের এটা দেখাচ্ছি। সো আপনারা এখান থেকেও দেখতে পারবেন, কিংবা আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সার্কুলার লিঙ্ক। ওইখানে ওই ডিটেলসগুলো সহ এই লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে কি আছে। প্রথমে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবুলারি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস কর্তৃক নিম্নবর্ণিত অসামরিক পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিম্নবর্ণিত অভিজ্ঞতা সম্পন্ন যে কোনো জেলার প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। সংক্ষেপে হচ্ছে কি, মানে এটা হচ্ছে অসামরিক পদে, সামরিক পদে না, এটা হচ্ছে অসামরিক পদে বাংলাদেশি পুরুষ নাগরিক, শুধুমাত্র পুরুষ। এই ক্ষেত্রে এই জিনিসটা ভালো করে খেয়াল করে নিন, শুধুমাত্র পুরুষদের জন্য এই জব সার্কুলারটা। তাহলে কি করবেন? প্রথম হচ্ছে পদের নাম, এরপর হচ্ছে গ্রেড, এরপর হচ্ছে সংখ্যা, এরপর শিক্ষাগত যোগ্যতা, এরপর হচ্ছে বয়স, বেতন স্কেল। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য লগ ইন করুন এই অ্যাড্রেসটাতে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে পদের নাম ENBR, মানে বুট রিপেয়ার। এটার গ্রেড হচ্ছে 20তম গ্রেড, এটা সংখ্যা হচ্ছে একজন। শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে JSC বা JDC পরীক্ষা উত্তীর্ণ। বয়স হলো 30 নভেম্বর 2020 তারিখে 18 থেকে 30 বছরের ভিতরে। আর বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010। ঠিক আছে, আমি আর মাঝখানেগুলো পড়লাম না স্কেলটার বিষয়ে। এরপরে পদটা হচ্ছে বাবুর্চি 20তম, এটার সংখ্যা হচ্ছে 2 জন। ওই একই JSC JDC পরীক্ষা উত্তীর্ণ, 30 নভেম্বর এর ভিতরে 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে। এরপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেড, এটাও একজন, JSC বা JDC পরীক্ষা উত্তীর্ণ, 30 নভেম্বর 18 থেকে 30 বছরের ভিতরে আর কি। এরপর হচ্ছে অনলাইন আবেদন ফর্ম পূরণের করণীয়। এই যে modc.teletalk.com.bd এ লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময় 15 নভেম্বর 2020 তারিখ সকাল 10টা হতে 30 নভেম্বর 2020 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফর্ম পূরণে 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল হতে 200 টাকার পরীক্ষা ফি বাবদ অফেরতযোগ্য প্রাপ্ত ইউজার আইডিতে জমা করতে হবে। এটা আমরা সবাই জানি যে গভর্নমেন্ট যে জবগুলো হয় তার পরীক্ষা বাবদ কিছু চার্জ তারা করে, সেটা হচ্ছে 200 টাকা। এটা 72 ঘন্টার ভিতরে আপনাকে দিতে হবে। সংশ্লিষ্ট পেশায় দক্ষ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, মানে আপনি যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অগ্রাধিকার পারবেন। এরপর হচ্ছে সতর্কীকরণটা, MODC অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে MODC-তে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে চাকরি হতে বহিষ্কার করা হবে। ভর্তি সংক্রান্ত কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এবার হচ্ছে কমেন্ট, MODC সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর। এরপরে দ্বিতীয় পেজটাতে চলে যাই, এটা হচ্ছে সেই দ্বিতীয় পেজ। এরপর হচ্ছে আপনার আবেদনপত্র পূরণের যোগ্যতা হচ্ছে আবেদনকারীর বয়স 30/11/2020 তারিখে 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 32 বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার সন্তানদের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 30। মানে এটা তো আমার মনে হয় কোর্টের বিষয় সম্পর্কে সবাই জানেন, আমার আর বোঝাই দিতে হবে না। শিক্ষাগত সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এটা সরকারি সবগুলো চাকরির ক্ষেত্রেই হয়। মানে শিক্ষাগত যোগ্যতা মানে SSC-টা দিয়ে আসলে বয়সটা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে কোনো এফিডেভিট, অনেকে আছে না এফিডেভিট করে নেয় বয়সটাকে কমায়, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কেবলমাত্র উপযুক্ত এবং ত্রুটিমুক্ত আবেদনকারীদের লিখিত ও ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার TADA প্রদান করা হবে না। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া, ভুল
প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অসৎ অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে, মানে সত্যায়িত ফটোকপি যেটা। সর্বশেষ সরকারি আদেশ মোতাবেক সকল প্রকার কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের প্রদত্ত সনদ দাখিল করতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তি বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক জলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকে, তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। কোনো ধরনের তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গ্রহণ করা হবে। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করতে পারবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের স্থায়ী অস্থায়ী সংখ্যা কর্তৃক হ্রাস বৃদ্ধি করতে পারবে। এটা হচ্ছে প্রথম ধাপ, যেটা এই যে modc.teletalk.com.bd এতে লগ ইন করবেন। এটার সময় হচ্ছে 15 নভেম্বর থেকে 30 নভেম্বর 5টা পর্যন্ত। আবেদনের ওই যেটা আমি বললাম যে 72 ঘন্টার ভিতরে আপনাকে 200 টাকা জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য 300x80 পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য 300x300, মানে দৈর্ঘ্য 300 প্রস্থ 300 পিক্সেলের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এরপর হচ্ছে দ্বিতীয় ধাপ। আবেদন ফর্ম পূরণ করার পর যোগ্য প্রার্থীগণ একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডি পাওয়ার পর 200 টাকা ব্যালেন্স সম্বলিত টেলিটক প্রিপেড মোবাইল হতে SMS এর করতে হবে, মানে ওই যে টেলিটক দিয়ে যে টাকাটা পে করতে হয় সেই সিস্টেমটা আর কি। এটা আমার মনে হয় সবাই জানেন। এটার ডিটেলসগুলো আপনারা দেখে নিন, কারণ এখন বললে আপনারা বুঝবেন না, কারণ এটা আপনার দেখে বোঝার বিষয় আছে। যে MODC স্পেস দিতে হবে, ইউজার আইডি লিখে দিয়ে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। ঠিক আছে, এই ডিটেলসগুলো আপনারা দেখে নিন, আমি বললে আপনাদের মনে থাকবে না, সো আপনারা ভালো করে দেখে নিন। এরপরে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে modc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখে SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি পরীক্ষার অংশগ্রহণের সময় অবশ্যই প্রদর্শন করতে হবে, মানে এটা কিন্তু না শো করলে আপনার সমস্যা হয়ে যাবে। আর হচ্ছে এটা হচ্ছে হেল্পলাইন। যদি আপনার কোনো সমস্যা হয়, যেমন শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন হতে প্রার্থীগণ নিম্নে বর্ণিত SMS এর পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন এবং সংশ্লিষ্ট পেশার দক্ষ অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং সতর্কীকরণ যে বিষয়টা আমি আপনাদের আগে বলে দিছি, এই ডিটেলসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, ক্লিক করলে এই ডিটেলসগুলো পেয়ে যাবেন, কিংবা আপনারা সরাসরি ওয়েবসাইটটাতে চলে যান, সেখান থেকেও দেখে নিতে পারেন। আর যে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানানোর চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাই যান, কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে নিচে জানাই দিন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।